যদি কেউ সম্মান দেয় দুনিয়ার মানুষ কেউ নিষিদ্ধ টাইনে আটকাইতে পারবো? মজলিসুরের আপনাদের ছেলেরা এখন কি করতেছে? ঘরে ঘরে কোরআনের আলিম হইতেছে, কি আলিমুল্লামা বাড়তেছে। এখন এদেরকে সম্মান আল্লাহ বাড়াই দিতেছে। ও ভাইয়ের আমার, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক কেমন দেখেন। এই মানুষ কি করে, বিয়া শাদির মধ্যে দেখবেন বক্স ফালং, 40,000 টাকার বক্স ফালং, এই ফালং, এরপরে চেয়ার টেবিল, অনেক ভিআইপি কাঠ ফালং, এগুলো মানুষ ব্যবহার করে। কিন্তু এগুলোর মধ্যে উষ্ঠায় লাইথায় কোনো কাম হয় না। কিন্তু বাহের আমার এই অল্প ছোট্ট একটা টুকরা এই কোরআন শরীফের রিহাল হিসেবে যখন ব্যবহার হয়, এই টুকরার মধ্যে যখন লাগে, এই কাঠের টুকরার মধ্যে যখন আদমের ভাও লাগে, এখন কি করে এই টুকরার লইয়া এই ছেলেটারে লইয়া সুমায়। বা সময় কেন সময় না, সময় কেন সময়? কারণ এই কান এখন আর কোনো সাধারণ কাঠ না, কারণ তার সোহবত এখন কোরআনের সাথে। ও আল্লাহর বান্দারা, একইভাবে দেখা যায় মানুষের গায়ে কাপড় লাগে, মহিলারও লাগে 3 থেকে 4 গজ 5 গজ করে লাগে, বেড়ান্তেরও লাগে, বেটেন্তেরও লাগে। এই কাপড় দেখা যায় আমরা ব্যবহার করি, যেমন মন চায় ফালাই দেই। কিন্তু বাহির আমার দেখা যায় এই কাপড়টাই যখন আল্লাহ মাত্র 2.5 বলের বয়েল বা চাইনিজ কাপড় যখন কোরআন শরীফের গিলাফ বানানো হয়, তখন এই কোরআন শরীফের এই গিলাফের উসিলায় এই ছোট্ট একটা টুকরা 12 গিরার কাপড় অনেক মূল্যবান হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠে? তাইলে কোরআনের মহব্বত আল্লাহ যার কোরআনের সাথে সম্পর্ক থাকলে এমন হয়। আমি জিগাই, আজকে যারা কোরআনের আলোচনা হইতেছে, যারা কোরআনের আলোচনা শোনার জন্য আসবে, এরা কি ভাগ্যবান না? ভাগ্যবান তে কইবেন যারা আইছে না ভাগ্যবান না? আমি এমন কথা কইমু না, কিন্তু যারা আইছে এরা ভাগ্যবান। এই আজিজুর রহমান সিরাজি উনিও দেখেন আজকে এই যে 201 গম্বুজ মসজিদ, এটা আসলে ওনার মা বাবার দোয়া। এই মা বাবার দোয়ার বদৌলতে আজকে আমাদের হবিগঞ্জবাসী আমরা ধন্য। এই একটা ইন্টারন্যাশনাল মসজিদ, এই মসজিদে উনি নামাজটা পড়াইছেন, এটা আমাদের জন্য গর্ব। এই জন্য কোরআনের মহব্বত করবেন, নিজের ছেলেটারও কোরআনের প্রেমিক বানাইবেন। এই 2টা ছেলে 1টা ছেলেরা দিয়ে দিবেন এই মাদ্রাসাগুলাতে। যাই হোক বাহের আমার, কারেন্টও নাই, আপনার আর কোনো কষ্ট হয় না তো? আমি একটা কথা জিগাই, হ্যাঁ আপনি কারেন্ট তাহলে চিন্তা করলাম না কেটা কেটারে চিনি, যেহেতু আমিও বানিয়েছি ইতাহে, এখন তো অনেকে দেখতাছি না, চিন্তাছিও না। আপনারা তো আমার চিনেন, আচ্ছা চিনেন আর না চিনেন, এখন চিনে নেন। আর আমি একটা কথা জিগাই, আমরা মুসলমান হিসাবে আমাদের একটা হক আছে। এই হক হইল যে মেহমানের সম্মান করা। মেহমান বাড়িতে আইলে মেহমানের সম্মান করা। আল্লাহর বান্দার আমি জিগাই আপনারা যারা আমার সামনে বই রয়েছেন, হয়তো আপনারা কষ্ট হইব, কারণ আমার ওয়াজ কোনো অত মিঠা ওয়াজ না, হয়তো কষ্ট হইব। কিন্তু এরপরও যেহেতু আমি মেহমান আজকের জন্য, আপনারা কি আমার সাথে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? আল্লাহ যারা হাত উঠাইছেন এরারও হাত উঠাইবার তৌফিক দাও। তাইলেও আল্লাহর বান্দারা হাত লামান, আমারে ভালাই যাইবেন না। দেখেন না আপনাদের ছেলের বয়সের, অনেকের বায়ের বয়সের মৌলবী কি বলে। তা আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করছি, আলিম ওলামা যারা আছেন এরা বুঝতে লাইছেন যে আজকে মৌলবী কোন বিষয়ে আলোচনাটা করব। আমরার আদিহিতা হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমি জিগা এই পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিছে, আর যত মানুষ আমরা এখন এই পৃথিবীর বুকে আছি, আর যত মানুষ আলহামদুলিল্লাহ ইসলামী মহাসম্মেলন ভালো লাগতেছে। কারণ এখন একবারে শেষ পর্যন্ত দেখা যাইব। আল্লাহ যাই হোক, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, আমরা কারেন্ট হয়ে লইছি। এখন কথা হইল যে আদম আলাইহিস সালাম থেকে নিয়া এই পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে গেছে, আর যত মানুষ দুনিয়াতে আছে বর্তমানে, আর যত মানুষ, বুঝতে উত্তর দিবেন, যত মানুষ কিয়ামত পর্যন্ত আইব, এই সমস্ত মানুষ মিললে একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়া ও ভাইয়ের আমার কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আইব, সবগুলা মানুষ 2 দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? 2 দলে বিভক্ত। এক দল হইল আপনার ইমানদারের দল, আর এক দল হইল বেঈমানের দল। ইমানদার কারা? যেমন আমি জিগাই, আপনারা ইমানদার না বেঈমান? আমরা ইমানদার কারণ আপনারা কোরআন মানুন না, আল্লাহ মানুন না, নবী মানুন না, বেহেশত দুজক মানুন না, হাসর নাসর মানুন না, এগুলো মানানোর নাম হচ্ছে ইমান।
আমি জিগাই যে বেঈমান হল আছে এরা কি গুলা মানে মানে না তো এই বেঈমান হলতে মানে না আরো বরং মুসলমানের পিছে লাগে কয় মা মুসলমান এইটা কিতা হরে দুনিয়া তত দুনিয়া তুই সব শেষ মরলে হরে কোনো জগৎ নাই এ বেঈমান হল এটা থরা রাখি দা কিন্তু আমরা মুসলমান আমরা এলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা বিশ্বাস করি যে আমরা মরলে হরে আবার জীবিত হইব আবার আমরা হাসর হইব আমরা হাসরের মাঠে উঠইব এরপর আরো অনেক পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো ফাঁস করে করে আমরা যেমন লাগবো এখন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ও বাহের আমার এই আয়াতের মধ্যে নামাজের কিছু বিষয় আমি উল্লেখ করার জন্য কি তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজ আমি জিগাই ইমানের মূল কয়েকটা এর মাঝে একটু লাহনেদে মুসলমান আমি যে মুসলমান তে আমি মুসলমান যে আমার পরিচয় কিতা মনে করেন একজন ছেলে বাজারও একজনে ভাইছে বা আপনার এলাকা তো জিগাইলেন কিতা মেয়া তোমার বাড়ি খুনানো এই ছেলেটা কইতে পারে যে আমার বাড়ি হলো মধ্যেশ্বরের পূর্বভার তখন জিগাইব যে ঠিক আছে পূর্বভার বুঝলাম যে তোমার বাবার নাম কিতা তখন যখন বাবার নামটা কইলা তখন চিনতে আর বেশি একটা সমস্যা হয় না যে আমি অমুকের ছেলে আমার বাবা হইলো অমুক এখন চিনতে সহজই জায়গা এইভাবে আমরা যে মুসলমান আমরার মুসলমানের কয়েকটা পরিচয়ের একটা পরিচয় হইল নামাজ যার মাঝে নামাজ আছে তার মাঝে ইমান আছে কারণ এটা আমি ছোট মৌলবীর কথা না ও ভাইয়ের আমার ও উম্মতের বেটিয়ান যারা পর্দার আড়ালে আছো আপনার সবার এটার জন্য নামাজটা দরকার আছে নাকি বেড়াইতে নামাজ পড়তো বেটিয়ানতে হরণ লাগতো না বেড়াইতেও হরণ লাগবো বেটিয়ানতেও হরণ লাগবো এই নামাজটা সবার জন্য হরত এই নামাজটাতে পড়বেন কিভাবে পড়বেন এই নামাজটা পড়ার অনেক সুরত আছে আল্লাহর নবী কইছেন যে হাসরের মাঠ এক দল উঠব এরা নামাজ সুর তুই কইবেন কেমনে আমার নবী কইছে মায়েরা উঠব এরা নামাজ সুরের তালিকায় এরার নামটা থাকবো আমি জিগাই আপনারা কি সাইন সুরের তালিকায় নামাজ পড়ো নামটা থাকতো আমরা চাই না তো আমার সামনে যারা দাঁড়াইলাছ তোমরাও আমি চাই না ওই বসো নাইলে সামন থেকে সরো এই যে কোনার দাঁড়ায় রয়েছে কারণ যারা বইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এখন আমি জিগাই এই যে নামাজটা এই নামাজের কিছু নিয়ম কানুন আছে যেহেতু বেশি সময় কথা কইমু না এই জন্য শর্টকাট আমি মূল কয়েকটা যে কথা জিগাই আপনারা রে হ্যাঁ রে এখন আমরা সমাজে এমন মানুষ আছে যে নামাজটা পড়ে এই নামাজের অনেকগুলো কানুন সে জানে না তো বড় কথা না তার আবার লজ্জা করে সময়ও পায় না উনি এত হতবাগা যে আল্লাহর রাস্তায় বানিয়া সুঙ্গের মার্কাজও 3 দিনের তবলিগও সময় লাগাইব এই সময়ও তার হয় না নামাজ তো পারই না যে আল্লাহর রাস্তায় জায়গা 3 দিন গেলে পরে তো কিছু না কিছু শিখতাম ধর্ম 1 সিল্লা 3 সিল্লা দিলে পরে নাকি মুরব্বী চাচা এখন কি এই মদিনাতুল উলুম মাদ্রাসা ভর্তি হইল চলব মাঝে হুরু তাকে মা দাদা দে আমরা সাথে আইসুন ফরবার লাগিয়া তেও বাহের আমার নামাজের কিছু নিয়ম আছে আমি জিগাই এর মধ্যে খতম হতো যে কারণে নামাজ হইতো না ইতা কয়েকটা কথা কই আমি জিগাই নামাজও শুরু হইবার আগে কয়েকলা ফরজ আছে যেই ফরজগুলো কি হয় না আপনার নামাজও শুরু হইলে পরে ও বাহের আমার এই ফরজ যদি আদায় না করেন তাইলে আপনার নামাজ হইতো না এখন যদি কোনো বেটা জানে না বা কোনো বেটিতে যদি জানে না তাইলে তো তার নামাজ সারা জীবন নামাজ পড়া যদি কপালের মাঝে খালা একটা হাতরের মতন খড় ফেলাই দেয় এরপরও এই নামাজে কোনো কামাইব মাইথ না তো তে নামাজের ফরজ কিতা যেমন নামাজের বাহিরে আছে 7টা ফরজ শরীর ফাঁক হওয়া আপনার শরীরটা ফাঁক উঠিব এরপরে আপনার কাপড়টা ফাঁক উঠিব এরপর আপনি যে নামাজটা পড়বেন এই নামাজের জায়গাটা ফাঁক উঠিব আপনার সতরে হাত তুইব আপনি কেবলামুখী নামাজটা পড়তে হইব এরপরে ও নামাজের রক্তই তুইব তাইলে নামাজের যে কয়েকটা কথা কইলাম এইগুলা নামাজের বাহিরের ফরজ আর নামাজের ভিতরের ফরজ কিতা তাকবীরে তাহরিমা ও তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এটা বলতেইব এইভাবে নামাজের ফরজ অনেক আছে যে দাঁড়াই আপনি যদি বই নামাজ পড়েন দাঁড়াই হরতেইব ও ভাইরা আমার আমি জিগাই ওহন দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ বেড়া দু বইয়া করে কোনো ওজুর ছাড়া তার নামাজ হইতো না এরপরে রুকু কেরাত করতে হইব রুকু করতে হইব এরপরে 2 সেজদা করতে হইব আখেরি বৈঠক করতে হইব এগুলো নামাজের ফরজ
আরও কিছু সমস্যা আছে নামাজের। আমি আসলে নামাজের সব তরিকা কইমু না, আমি আসলে কইমু নামাজের পুরস্কারের কথা। তো পুরস্কারের কথাটা কইবার আগে একটু কইতাম চাইতেছি যে নামাজের আরও কিছু সমস্যা আছে যেটা আমরা জানিও না, জানার বাপ ধরো অনেকে জানিওই না। না জানার বাপ কিতা নামাজও গিয়া বেটা মনে করে যে কেমনে হালি আইথ, ইমাম সাহেব কেন নামাজ শেষ করে না। এখন দেখা যায় ইমাম সাহেব যখন রুকুতে যায়, মুসল্লি দেখা যায় উনি ইমাম সাহেবের আগেই দাঁড়ায় জায়গা বা ইমাম সাহেবের আগেই সালাম ফিরাইলা। এরপর আপনারা দেখবেন নামাজের কি সালাম ডাইন দিকে ফিরাইবেন, ফিরাইয়া এরপরে বাম দিকে সালাম ফিরাইবেন, কিন্তু অনেকে দেখা যায় ডাইন দিকে সালাম ফিরাই হাত গুছাইলা, তাহলে তো সালাম ফিরাইবার আগে তার নামাজ শেষ। নামাজও দাঁড়ায় যদি কেউ যদি এইভাবে আটটা রাখে, আমি জিগাই উনার কি কেউ দেখলে কইব উনি নামাজ অবস্থা আছে? তো নামাজ ভঙ্গের যে কয়েকটা কারণ আছে, এর মধ্যে একটা কারণ হইল আপনি যে এমন অবস্থায় থাকবেন যেন আরেকজনে দেখলে পরে মনে হয় যে আপনি নামাজও না। এই অবস্থা যদি দেখে আর আপনি এইভাবে তাহেন, তাহলে তো আপনার নামাজ নাই। তাইলে যে লোকটা এইভাবে বই রইল এক সালাম ফিরাইয়া তার নামাজটা রইল না গেছি গিয়া? গেছি গিয়া। এই জন্য বাহের আমার নামাজের নিয়ম কানুন জানতে হইব, জানার জন্য যা দরকার তা করতে হইব। এখন আসেন আমরা যে নামাজটা পড়তেছি, আমরা যে আল্লাহর দরবারে প্রতিদিন উঠতাছি বইতাছি, উঠতাছি বইতাছি, উঠতাছি বইতাছি, এই যে নামাজটা আমরা পড়তাছি, এই নামাজটা পড়ার দ্বারা আমরা কি লাভ? আমরা বাঙালি তো লাভের ভাগল, লাভ ছাড়া আমি মৌলবি তো চলি না, আপনারা চলবেন দূরের কথা। তে আমরা যে প্রতিদিন উঠতেছি বইতেছি আল্লাহর দরবারও যে আমরা কি করতেছি, এই যে নামাজ পড়তেছি, এই নামাজটা পড়লে হরে আল্লাহর দরবারও আমরা কি ভাইমো, এই কয়েকটা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। এই পুরস্কারের কয়েকটা পুরস্কারের কথাই আমি কইমো আপনার সামনে। তবে শর্ত হইল যে নামাজটা নামাজের মতো পড়তে হইব। নামাজটা নামাজের মতো পড়তে হইব, মনটা লাগায় নামাজ পড়তে হইব আল্লাহ নবীর তরিকা মতো। যেইভাবে নবী নামাজ পড়ছেন, যেইভাবে নবী শিখাই গেছেন, নবীর শিখানো মতো নামাজটা পড়তে হইব। ও বাহের আমার, যেইভাবে নামাজটা পড়লে আল্লাহ খুশি হয়ে যান গা, একেবারে খালিস নিয়তে মুতাওয়াজ্জুর সাথে নামাজটা আল্লাহর দেন খেলের সাথে আদায় করতে হইব। আল্লাহ যদি আল্লাহর কোনো বান্দা বান্দি এইভাবে নামাজটা আদায় করতে পারে, এই রকম নামাজের দ্বারা কয়েকটা পুরস্কার আছে। এর মধ্যে 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস্তায়ী জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা যারা ইমানদার আছে, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি করে দিলেই শুনুই। একলা ইমানদারও মরলে পরে তার শাস্তি পাইব, পাইয়া অবশেষে জান্নাতও যাইব। কিন্তু বেঈমান এরা চিরদিনের জন্য জাহান্নামে, আর ইমানদার এরা চিরদিনের জন্য জাহান্নামী না। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন জান্নাতে রাখবেন, যতদিন জাহান্নামে রাখবেন, যতগুলা এদের ফাফ আছে ফাফের সময় যতটুকু অতটুকু রাখবেন। কিন্তু বাহেরা আমার নবী তো কইতেছেন যে যারা নাকি নামাজটা নামাজের মতো পড়বো, আল্লাহর ধ্যান খেলে নবীর তরিকা মতো নামাজটা পড়বো, এদের জন্য আল্লাহ কয়েকটা পুরস্কার রাখছেন। এর মধ্যে 1 নম্বরের পুরস্কার হইল অস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি। ও বাহেরা আমার, চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি তো পাইছি, ওই এখন আবার অস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইতেইব। আল্লাহ কোন ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি অস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি হইবার সাওরে বান্দার বান্দি, তাইলে তোমরা কি করো? মনটা লাগাইয়া নামাজ পড়ো। আমি জিগাই, মনটা লাগাইয়া নামাজ পড়তে আপনারা রাজি আছেন? 2 নম্বর আল্লাহ নবী বলতেছেন যে যারা নাকি কি করব, নামাজটা মনটা লাগাই পড়ব, আল্লাহ নবীর তরিকা মতো নামাজটা আদায় করব, নবী যেইভাবে শিখাই গেছেন আল্লাহর ধ্যান খেলের সাথে একেবারে খালিস নিয়তে নামাজটা পড়ব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এরা নামাজটা হাদিয়া হিসেবে যাইব। আল্লাহর দরবারও হাদিয়া, এটা কি যেমন তেমন বিষয়? আল্লাহর দরবার হাদিয়া। হ্যাঁ রে, আমরা এমপি সাহেবের যদি খেও একটা বল মাছ দেয়া লইয়া যদি যায় এমপি সাহেবের বাসা, আর এমপি সাহেব যদি এটা খেলায়, এই বল মাছটা যদি এমপি সাহেবের খেলায়, তাইলে আমি জিগাই যে লোকটা লইয়া যাইব সে খুশি তো না? এমপি সাহেব আমার হাদিয়া রেখে লাইছে, এটা তো খুশির কোনো শেষ নাই, কাজে খুশির সীমা নাই। ও বাহের আমার, ও আল্লাহর বান্দিরা, আমার মা বোন যারা আছো শোনো,
এই যারা নাকি নামাজটা নামাজের মতো আদায় করবো, নবীর তরিকা মতো ধ্যান খেলে আল্লাহর সাথে একাগ্রচিত্তের সাথে নামাজটা আদায় করব, এদের নামাজটা দ্বিতীয় পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির নামাজটা আল্লাহর দরবারে হাদিয়া দেব, হাদিয়া দিয়ে যাইব। এখানে নবী আর একটা কথা কইছেন যে যখন নাকি কোনো পুরুষ এবং মহিলা এরা যখন নাকি নামাজও দাঁড়ায়, যখন নাকি নামাজও দাঁড়ায়, তখন আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা আয়া ওই নামাজি ব্যক্তির চেহারার দিকে ছায়াতা হ্যাঁ চেহারাবিতে ছায়াতা হ্যাঁ যে দেখি মজলিসুরের এই বেঠছেন আর বেড়েনতে নামাজটা কেমনে ভরে। এখন যখন নাকি আল্লাহর বান্দি নামাজও দাঁড়াই গেছি গা, আর যখন নাকি আল্লাহর বান্দা নামাজও দাঁড়াই গেছি গা, এমনি ফেরেশতা চেহারা বা ছায়াতা হ্যাঁ ছায়া দেহে তার নামাজটা কীরকম হইতেছে। আয় হ্যাঁ রে ও বাহের আমার, যখন দেখা যায় যে ওই ফেরেশতা যখন দেখে যে তার নামাজটা তো এই আল্লাহর ধ্যান খেলার সাথে হইতেছে না, নবীর তরিকা মতো হইতেছে না, একাগ্রচিত্তের সাথে হইতেছে না, এই মহিলা তো নামাজও দাঁড়াইয়া তার মনটা গেছি গা, তার মেয়ে কীভাবে বিয়া দিত, এই পুরুষ এই লোকটা তো নামাজও দাঁড়াইয়া মনটা গেছি গা বুড়ো খেত, মনটা গেছি গা খিরা খেত, টমেটো খেত, মনটা গেছি গা বড় বাজার দোকানো ব্যবসা, মনটা গেছি গা সৌদি আরব, মনটা গেছি গা আমেরিকা, মনটা গেছি গা সিটিজেন মেয়ে বিয়া করা। নামাজও এরকম ওই না হয় না ওই আয় হ্যাঁ রে। এখন যদি এই যে মন লইয়া নামাজ পড়লেই মনে হয় আল্লাহর দরবারও হাদিয়া যাইব, হয় হয় যাইতো না তো। এই ফেরেশতা কি করে যখন দেখে এই লোকটা এই মহিলা এবং পুরুষ এরা নামাজটা যখন নাকি নবীর তরিকা মতো হইতেছে না, এমন সময় এই ফেরেশতা কি করেন এই ব্যক্তির নামাজটা তার হাতের মধ্যে লইয়া তার সেরার মধ্যে ছুঁড়ে মারে বা তার সেরার মধ্যে উড়াই মারে, কয় আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা তোর নামাজ হইছে না, যেইভাবে নামাজ পড়ার কথা এইভাবে হইছে না, কাজেই তোর নামাজ তোর সেরার উপরে ফেলাই দিলাম। আপনারা কি চান ফেরেশতার এই নামাজটা আমরা সেরার উপরে উল্টা ফেলাইতো, তাইলে হাদিয়া যাইতো। হাদিয়া যদি যেমন লাগে এরপরে যখন নাকি ফেরেশতা দেখে যে মজলিসুরের কোনো বেডার বেঠে কি করে নামাজটা, বাবা রে বাবা নামাজটা তো খুব সুন্দর হরতাছে, একেবারে যেভাবে সুন্নত তরিকায় দাঁড়াইবার কথা, যেইভাবে নাকি হাতটা সুন্নত তরিকায় বাঁধবার কথা, আল্লাহ যেইভাবে নাকি নামাজে দাঁড়াইয়া একেবারে সেজদার দাঁড়ানি অবস্থায়, ও বাহের আমার দাঁড়ানি অবস্থায় যেভাবে নাকি সেজদা অবস্থা সেজদার জায়গা ছাইয়া থাকতে হয় এইভাবে চাইতেছে, ডাইন বামে কোনো ছাওয়াছাবি নাই, মসজিদের গড়ির টাইম কয়টা বাজতেছে এইদিকে কোনো ছাওয়াছাবি নাই। এই ফেরেশতা যখন দেখতেছে এই আল্লাহর বান্দার নামাজটা একেবারে নবীর তরিকা মতো একেবারে খালিস নিয়তে আল্লাহর ধ্যান খেলার সাথে নামাজটা আদায় করতেছে, আল্লাহ ওই ফেরেশতা ওই বান্দার বান্দির নামাজটা লইয়া কি করে এই 7টা আসমান ভারী দিয়া, সিদরাতুল মুনতাহা ভারী দিয়া, আরশে আজিম সব কিছু হারাইয়া কোটি কোটি মাইল হারাইয়া আল্লাহর কুদরতি কদমে নিয়ে ফালাইয়া দেয়। আর ওই ব্যক্তির নামাজটা লইয়া গিয়া আল্লাহর দরবারে যখন ফালাইয়া দেয়, গিয়া কয় আল্লাহ আপনার এই বান্দাটা আপনার এই বান্দি এমনভাবে নামাজটা পড়ছে একেবারে আপনার ধ্যান খেলে পড়ছে, এই নামাজটা আপনার দরবারও হাদিয়া লইয়া আইলাম। সুবহানাল্লাহ। এখন মনে হয় আর বুঝতে বাকি রইছে না যে কি রকমের নামাজ পড়লে আল্লাহর দরবারও হাদিয়া যাইব। এইরকম নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আল্লাহর বান্দারা শোনেন, 3 নম্বর নামাজের দ্বারা যে পুরস্কার ভাইমো, 3 নম্বর পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দা বান্দি তোমরা যদি কি করো মনটা লাগায় নামাজ পড়ো, আমার নবীর তরিকা মতো নামাজটা পড়ো, আমি আল্লাহ তোমরা রে কি করবো হালাল রিজিক দিয়া দিমো। আজকে তো আমরা সমাজে হাহাকার বিভিন্নভাবে হাহাকার, কিন্তু বাহের আমার এই গিয়া দেখেন অনেক মানুষ আল্লাহর বান্দারা আছে, অনেক আল্লাহর বান্দিরা আছে, এমন নামাজিও আছে যারা নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হইতেছে। 4 নম্বর নামাজের দ্বারা যে পুরস্কারটা, ও বাহের আমার যারা নাকি নামাজটা নামাজের মতো আদায় করব, মনটা লাগায় নামাজ পড়ব, নবীর তরিকা মতো নামাজটা আদায় করব, একাগ্রচিত্তের সাথে খালিস নিয়তে আল্লাহর সাথে একেবারে মুতাওয়াজ্জুর সাথে নামাজটা আদায় করব, এই নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তি বান্দা বান্দির যে 4 নম্বরে যে পুরস্কারটা দিবেন এটা হইল মরণের সময় কষ্ট হইত না। আপনারা কি চান যে মরণের সময় কষ্ট হইত? না না, আমরা চাই না, কারণ আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আমরা আখিরি নবীর উম্মত। আমরা নবী দোয়া করে গেছেন যে কি আজরাইল আমার জান যেভাবে নিছ আমার ওই তো সহ্য হইছে না, তো তুমি আমার উম্মতের জান কিভাবে নিবা। এই সময় নবী একটা দোয়া করে গেছিলেন যে আল্লাহ গো যারা আমি নবীর উম্মত,
নবীর উম্মত তো অভাব নাই, নবীর উম্মতের শেষ আছে, নবীর উম্মতের সুরতেরও কোনো শেষ নাই। কেউ দেখবেন 12ই রবিউল আউয়াল আইলে জাগিয়ে ওঠে। আর মজলিসুরের মুসলমান আমরা 12 মাস নবীরে ভালোবাসি। আর একদল আছে এরা খালি 12ই রবিউল আউয়াল আইলে দোকানে দোকানে জিলাপির দাম বাড়াইবার লাগে, এরা ওই সময়ে কেক কাটার জন্য এরা মারতে উঠে, উচিয়া ফুইরা লাগে, এরা নবীর ভালোবাসা দেখায়, কিন্তু এই ভালোবাসা আসলে আসল ভালোবাসা না। তে নামাজে মরণের সময় কি হইতো না, মরণের সময় আল্লাহ কষ্ট দিবেন না। ও বাহের আমার আল্লাহর বান্দিরা শোনো, যদি মরণের সময় কষ্ট না হইবার চাও তাইলে নামাজটা পড়ো এইভাবে পড়ো যেইভাবে পড়লে পরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজটারে কবুল কইরা নিবেন। এখন আসেন বাহের আমার 5 নম্বর নামাজের দ্বারা যে পুরস্কারটা হওয়া যাব এটা হলো যে নামাজের দ্বারা আল্লাহ যারা নাকি নামাজটা নামাজের মতো আদায় করব, নবীর তরিকা মতো আদায় করব, মনটা লাগাই নামাজটা পড়ব, এদেরকে 5 নম্বর যে পুরস্কারটা দেব এটা হইল কবরের মধ্যে আযাব হইতো না। বেটা হারা জীবন নামাজি পড়ছে না, এখন কবরে আযাব মা হবো কেমনে? মা কবরে রাখার পরে 3 লাখ প্রশ্ন করবো, এটা আপনি জানুননি? 3 লাখ প্রশ্ন করবো। 1ম নম্বর প্রশ্ন করবো মার রাব্বুকা, তোমার রব খে। এরপরে করবো মা দিনুকা, তোমার দিন কি। এরপর আল্লাহ রাসূলের সানাটা ছবিটা দেখাইব যে মান হাজার রাজুল বুয়ুসা ফিকুম, এই লোকটাকে নবীরে দেখাইব। হ্যাঁ বেড়া জীবন নবীরে মানে এটা দেখানা আমি জিগাই আমরা এখানে যারা আছি আমরা কি নবীরে দেখছি? দেখছি না তো, কিন্তু না দেখলেও আল্লাহ নবী আমরা রে দেখেছি নেলাইবা। যদি আমরা নবীর আদর্শে থাকতাম পারি, আর যদি নবীর আদর্শে না থাকতাম পারি, হায় রে, তাইলে আল্লাহ নবী আমরা চিন্তা না, আমরাও চিন্তাম না। তে কইবেন কেমনে? ওই সময় যারা নাকি একেবারে কিছু কিছু নামাজি আছে, আমরা এই মজলিসুরও থাকতে পারে, আল্লাহর কিছু বান্দা বান্দিরা আছে, হায় রে, এরা নামাজটা যখন পড়ে একেবারে আল্লাহরে ভয় রেখিয়া আল্লাহর নবীর তরিকা মতো ধ্যান খেলের সাথে একাগ্রচিত্তে নামাজটা আদায় করে। এইরকম অনেক আল্লাহর বান্দিরা আছে। এইরকম আল্লাহর বান্দি এবং আল্লাহর বান্দা হলে যখন নাকি কবরে রাখা হইব, আর এরারে যখন নাকি কইব, এই ফেরেশতারা যখন নাকি কি করব, প্রশ্নটা করব, যে এইরকম ভাবে যখন নাকি প্রশ্নটা করব, তখন এরা কইব, এই মেয়েরা সরা আমি নামাজ পড়বো। মহেরা ফেরেশতারা জিগাইব কবরের মাঝে যে তোমার রব খে, তোমার দিন কি, তোমার নবী খে। আর যে ব্যক্তি নামাজটা দুনিয়াতে সঠিকভাবে আদায় করে গেছে, নবীর তরিকা মতো আদায় করে গেছে, যেইভাবে নামাজটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবার কথা, এইভাবে আল্লাহর বান্দা বান্দিরা যারা নাকি নামাজটা হইরে গেছে, এরারে যখন কবরে রাখা হইব, আর এরারে কবরে রাখার পরে যখন নাকি জিজ্ঞান হইব, এমন সময় এরা কইব, এই মেয়েরা শোনো, সরা আমি নামাজ পড়তাম। আপনারা মনে শুনছেন রাবেয়া বসরির যখন নাকি, রাবেয়া বসরি কিন্তু আল্লাহর একজন মায়ের বান্দি ছিল, মহিলা। উনারা যখন নাকি কবরে রাখা হয়েছিল, ওখান ফেরেশতারা যখন নাকি জিগাইছে তোমার রব খে, উনি জিগায় তোমরা কই থেকে আইছ? রাবেয়া বসরির জিগায় যে তোমার রব খে, আর আল্লাহর এই বান্দে জিগায় যে তোমরা কই থেকে আইছ? আমার মনে হয় মধ্যসুরের একলা বেটি ওর যাইতে সাহস হইতো না যে কবরে এইভাবে প্রশ্নটা করত। তবে করতে পারবো যদি রাবেয়া বসরির মতো আমলদার হয়, তাইলে অবশ্যই করতে পারবো। এখন এরা জিগাইতেছে মা এটা আবার খিদা, আমরা জিগাইলাম একটা, সে দিয়ে আবার উত্তর দেয় আরেকটা। আল্লাহর পক্ষ থেকে খবর আইছে, আমার ফেরেশতারা তোরা কারে কি জিজ্ঞাস? আর এই সময় রাবিয়া বসরি আবার উত্তর দিছিলেন যে মা তোমরা যে আল্লাহর ইবাদত করতে করতে আমার জীবনটা দিয়ে দিলাম, আর তোমরা আমি দুনিয়াতে থাকতে বলতাম পারছি না, আর তোমরা এত দূর থেকে আইছো, এই 7 আসমান 7 জমিন কোটি কোটি মাইল ভারী দিয়া তোমরা আইছো আমার দ্বারা, এই 3.5 হাত মাটির নিচে আইছো, এই এতগুলা মাইল ভারী দিয়া তোমরা আমার দ্বারা আইছো, যে আমার রবকে আমি কইতাম, আমি জিগাই তোমরা যদি যেই রবের পক্ষ থেকে আইছো, এত কোটি কোটি মাইল আসার পরও তোমরা যদি রবরে না বললে তাইলে আমি রাবেয়া আমি কেনে মাত্র 3.5 হাত নিচে আল্লাহরে বললে লাইমো? কেমন ভাবা?
এইরকম পাওয়ার আমরা মা বোন হলতেরও থাকতো আমরা দোয়া করি। ও আল্লাহর বান্দারা, তাইলে যারা নামাজি আল্লাহ যারা নাকি ফাঁসক্ত নামাজটা ঠিক মতো আদায় করছে, নবীর তরিকা মতো ধ্যান খেয়ালের সাথে একবারে সহিভাবে নামাজটা আদায় করছে, এই রকম নামাজিরা যখন নাকি কবরে যাবে এদের কবরে আযাব মাফ হয়ে যাবে। 6 নম্বর 8টা পুরস্কার আছে নামাজের, 5টা কইলাম, 6 নম্বর আল্লাহ ও ভাইরা আমার 6 নম্বর যে পুরস্কারটা এটা হইল আল্লাহ রাব্বুল আলামিন ডাইন হাতে আমল নামা দিবেন। ডাইন হাতে আমল নামার ফজিলত আছে, কইবেন খিতা? কারণ ডাইন হাতে আমল নামা হওয়া মানে জান্নাতের সার্টিফিকেট হওয়া। এটা কি তার দুনিয়ার সার্টিফিকেট? আমরা দেশে দেখি কয়দিন আগে একজনে দিছুন এক সার্টিফিকেট। আচ্ছা এটা পরে কই তে জান্নাতের সার্টিফিকেট হওয়া মানিল যে যারা নাকি নামাজটা নামাজের মতো আদায় করব, আমার নবীর তরিকার মতো আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি করবেন, এই ডান হাতে আমল নামা দিবেন। ডাইন হাতে আমল নামা যে ভাইব এ জান্নাতে যাইব। আর যার নামাজটা ঠিক মতো আদায় করা হইতো না, নবীর তরিকার মতো আদায় করতো না, যে নাকি নামাজটা গাফলতির সাথে আদায় করছে, এরে আল্লাহ রাব্বুল আলামিন ডাইন হাতে আমল নামা দিবেন না, বাম হাতে আমল নামা দিবেন। ও বাহেরা আমার, আমরা কি চাই যে আমরা কি বাম হাতে আমল নামা চাই না ডাইন হাতে আমল নামা চাই? আমরা ডাইন হাতে আমল নামা চাই, আমরা ডাইন হাতে আমল নামা চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করছেন, এই জন্য আমরা ভালো কাজ করতেছি। এই কারণে অনুরোধ থাকবে আমরা নামাজটা যেন ঠিক মতো হরি, আর এই নামাজের দ্বারা যেন আমরা ডাইন হাতে আমল নামা ভাই। ও বাহেরা আমার, নামাজের দ্বারা 7 নম্বর যে পুরস্কারটা, 7 নম্বর পুরস্কারটা হইল আপনার যে লোকটা নামাজ পড়ব মনটা লাগাইয়া। দেখেন একটা জিনিস আমি কিন্তু বারবার কইতেছি যে মনটা লাগাই নামাজ পড়তো, মনের নামাজ একটা, আর নামাজও গিয়া এই বুড়ো হতো মন যাওন গিয়া, আর এই ব্যবসাত মন যাওন গিয়া, এটা আর একটা। এক বেড়া নামাজ পড়তেছে, এটা হুজুরের কাছে শুনছি, তে মুসল্লি উনি নিয়মিত মুসল্লি, নিয়মিত কিছু মুসল্লি আছে, বেড়া 4 রাকাত নামাজ তো ইমাম সাহেব সুন্দর মতো শেষ করছে। তো শেষ করার পরে এই দোকানদার ব্যবসায়ী বেড়ারে জিগা, ইমাম সাহেবরে জিগা, হুজুর আজকের নামাজ এশারের নামাজটা কয় রাকাত পড়াইছুন? কয় কেনে 4 রাকাত তো। মা আপনি 4 রাকাত পড়াইছুন না, নামাজ তো আপনি আজকে 3 রাকাত পড়াইছুন। ইমাম সাহেব তো অবাক হয়ে গেল গে, আমার ফিসে এতগুলা মুসল্লি একজনও কইল না যে কি নামাজ 3 রাকাত হইছে। এ বেটা কইতে গাইয়া 3 রাকাত হইছে, কিতা মেয়া মা এতগুলা মানুষ এরা কইল না তুমি কিতা 3 রাকাত পড়াইছি? না না 4 রাকাতই পড়াইছি। আরে না না 3 রাকাত পড়াইছন। কইতালে শুনুন শুনুন আমার হিসাব আছে, মা আমি আপনার ফিসে নামাজ পড়ে আজকে 2-3 বছর ধরে, আর আমি কেন ব্যবসা করে, আর আমি এসার নামাজটা আপনার ফিসে পড়ি, তো আমি তো নামাজটা আপনার ফিসে পড়ি। আমি আমার একটা নিয়ম আছে, আমি আমার 4টা দোকান আছে, এই 4টা দোকান আমি লাগাইয়া 4টা দোকানের হিসাব আমি নামাজও করি। আপনি যখন নাকি 4 রাকাত নামাজ শেষ করেন, আমিও 4 রাকাত নামাজও 4 রাকাতের হিসাব শেষ করি। মা আজকে আমি 3 রাকাত নামাজ দোকান 3টা দোকানের হিসাব মিলাইছি, আপনি নামাজ শেষ করে লইছেন, তাইলে আপনি তো নামাজ 3 রাকাতই পড়াইছেন। এইলো নামাজি, এটার নাম কি মন লাগায় নামাজ? ময়টা মন লাগায় নামাজ না তো, এই যে নামাজে কি করণ যাইত না, ডাইন হাতে আমল নামা আইতো না। ও বাহেরা আমার 7 নম্বর যে পুরস্কারটা এটা হইল নামাজি ব্যক্তিরা আল্লাহ দিবা। আমি কিন্তু আজকে নামাজের ওয়াজ করতেছি যে এটা বেনামাজি যারা আছো, ও আল্লাহর বান্দারা যারা বেনামাজি আছো, আল্লাহর বান্দে হল, ও আমার মা বোন হল যারা বেনামাজি আছো, যদি আমি ছোট মৌলবীর ওয়াজটা বুঝতে থাকতেছো, যদি বুঝতেছো যে এই নামাজটা দরকার আছে, তাহলে নামাজ আজকে থেকে ধরে লইও। কারণ আমি যে পুরস্কারগুলো কইতেছি এই পুরস্কার একমাত্র নামাজির জন্য, বেনামাজির জন্য না। 7 নম্বর পুরস্কার এটা হলো যারা নাকি নামাজটা নামাজের মতো আদায় করবো, মনটা লাগাইয়া ধ্যান খেলের সাথে নবীর তরিকা মতো নামাজটা পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি করবেন? আল্লাহর একটা বিশ্বরোড আছে, আল্লাহর একটা কি আছে? আল্লাহর একটা বিশ্বরোড আছে, যে বাবা নাকি দুনিয়াতেও বিশ্বরোড আছে, আমরা বাংলাদেশেও তো বিশ্বরোড আছে, 2 লাইন 4 লাইন 3 লাইন কত লাইন আছে, তে আল্লাহরও একলা বিশ্বরোড আছে। আমরা বাংলাদেশের যে বিশ্ব রোড এটা কিন্তু আবার সমতল ভূমিতে, আবার এটার ফাঁস কিন্তু এই বিশ্ব রোডের ফাঁস কি
আরে না না, অনেক ফাঁস। আল্লাহ এই বিশ্বরূপটা অনেক ফাঁস, সমতল ভূমি, কিন্তু আল্লাহর যে বিশ্বরূপটা, এই বিশ্বরূপটা এত সমতল ভূমি তো নাও, এত কি মেলাও না। আল্লাহর যে বিশ্বরূপ, এই বিশ্বরূপ হইল আল্লাহর নবী কইছেন যে এ ও উম্মতের পুরুষ এবং মহিলারা শোনো, আল্লাহর নবী কইছেন যে আল্লাহর তৈরি যে বিশ্বরূপ, এটা এই চুলের চাইতেও চিকন, দাঁড়ালো অস্ত্রের চাইতেও দাঁড়ালো। আল্লাহু আকবার।